সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নেক্সট টিভির পক্ষ থেকে। শ্রী শ্রী লোকনাথ সংঘ পরিষদের আয়োজনে দুদিনব্যাপী তিরোধান উৎসব শুরু। ত্রিকালদর্শী পরম পুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার 134তম তিরোধান উৎসবের আয়োজন করা হয়েছে। এই মহোৎসব শ্রী শ্রী লোকনাথ সংঘ পরিষদ মীরাবাজার সিলেট এর আয়োজনে বলরাম জিউর আখড়ায় অনুষ্ঠিত হবে। শ্রী লোকনাথ সংঘ পরিষদ মীরাবাজার সিলেট এর পরিচালনা কমিটির আয়োজনে 2 দিনব্যাপী অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে 1 জুন শনিবার সন্ধ্যা 6টায় মঙ্গলঘট স্থাপন, 7টায় গীতাপাঠ, রাত 8টায় তিরোধান উৎসবের শুভ অধিবাস। 2 জুন রবিবার ভোর 5টা 30 সময় বাবার বাল্যলীলা দিয়ে সকাল শুরু। 10টায় বাল্যভোগের মাধ্যমে অধিবেশন ও পুষ্পাঞ্জলি প্রদান। দুপুর 12টা 30 মহাপ্রভুর ভোগরাগ শ্রী শ্রী লোকনাথ বাবার রাজভোগ নিবেদন। দুপুর 2টায় মহাপ্রসাদ বিতরণ। সন্ধ্যা 7টায় আরতি পরিবেশনায় শ্রী শ্রী লোকনাথ সংঘ পরিষদ মীরাবাজার সিলেট। দিনব্যাপী চলবে অষ্টপ্রহর লীলা কীর্তন ও 3 জুন সোমবার সকাল 11 ঘটিকায় দধির ভাণ্ড বঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। এতে সনাতনী সকলকে সপরিবারে সবান্ধবে উপস্থিত থাকার আমন্ত্রণ রইল। অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক সহযোগিতায় শ্রী শ্রী লোকনাথ সংঘ পরিষদ মীরাবাজারের সকল সদস্যবৃন্দ। বসবাস করি না, বৈকুণ্ঠে বসবাস করি না, যেখানে আমার ভক্তগণ বসে আমার গুণগান কীর্তন করে আমি সেখানে অবস্থান করি। হ্যাঁ ভক্তগণ, তাহলে কি ভগবান এখানে উপস্থিত নেই? তাহলে আমরা আমাদের সময়। নমস্কার শুধু ভক্তবৃন্দ, সনাতন ধর্মমূলী ধর্ম বর্ণ সর্বজাতি, আজ 18 জ্যৈষ্ঠ 1 জুন আয়োজিত শ্রী শ্রী লোকনাথ সংঘ পরিষদ তরফুর 134তম তিরোধান উৎসব উপলক্ষে ত্রিকালদর্শী লোকনাথ ব্রহ্মচারী অনুষ্ঠান আয়োজন করেছি আমাদের লোকনাথ সংঘর মাধ্যমে। এবং উৎসবের স্থান আমাদের বলরাম জিউর আখড়া, মীরাবাজার সিলেট। ভক্তদের সার্বিক অনুদানে আমাদের অনুষ্ঠান পরিচালিত হচ্ছে এবং সংগঠনের আমার ডাইনি এবং বামে কোষাধ্যক্ষ, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক এবং সাংস্কৃতিক সম্পাদক সবাই জড়িত আছেন। তাদেরকে নিয়ে আমি আমার সংগঠন পরিচালিত করে যাচ্ছি। আগামী দিন 19 জ্যৈষ্ঠ যে মূল পর্বটি তিরোধান উৎসবের, সেদিন বাল্যলীলা এবং রাজভোগ, মহাপ্রসাদ এবং প্রতিটি পর্বে আমাদের অনুষ্ঠান চলবে এবং কীর্তনীয়া বৃন্দ আছেন, লীলা কীর্তন অনুষ্ঠিত হবে এবং সোমবার আমাদের দধির ভাণ্ডর মন্ত্রবিদায় সম্পূর্ণ হবে। সনাতন ধর্মাবলম্বী সকল ভক্তদের কাছে আমার সংগঠনের পক্ষ থেকে কৃপা প্রার্থী, পুণ্যার্থীদের জন্য আমাদের মহাপ্রসাদ এবং সকলে আমন্ত্রিত হয়ে আসবেন। সপরিবারের নিমন্ত্রণ, ভাষণা কৃপাধন্য করবেন। সকলের কাছে এই মর্মে আমাদের প্রার্থনা জানাচ্ছি। প্রতিটি পর্বে আমাদের সহযোগিতা করবেন, এইটি বলে আমাদের আয়োজনে শুক্লা সংঘর সর্বোপরি প্রতি পর্বে যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে সমাপন করতে পারি সেটি আমাদের প্রাপ্য। জয় বাবা লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় মা লোকনাথ। জয় হোক লোকনাথ সংঘের, জয় হোক সকল ভক্তবৃন্দের, জয় আদে। ভক্তের শ্রীচরণে আমার প্রণাম নিবেদন করছি। আমি এখানে এসে এখানে
আসার যে সুযোগটি পেয়েছে, ভক্তের সম্মুখে বসে কথা বলার যোগ্যতা আমার নেই, আমি অনুরূপ। তবে ভক্তের যদি কৃপা হয় তাহলে ভগবান তার প্রতি কৃপা করে থাকেন। তন্নিমিত্তই আমি আপনাদের সম্মুখে শ্রীমদ্ ভগবত গীতা পারায়ণের প্রতি হয়েছি। এ ধরনের অনুষ্ঠানে কথা বলার যোগ্যতা সত্যি এবং আপনারা সকলে সকল ভক্তের যদি কৃপা হয় তাহলে কিছু সময় গ্রহণ পক্ষকাল ব্যাপী এমনকি মাস ব্যাপীও আমরা হরিনাম যজ্ঞের আমরা আয়োজন করে থাকি। আমরা একসঙ্গে দেখেছি এই যেই জায়গাতে বসে আমি কথা বলছি সেখানে মাস ব্যাপী হরিনাম সংকীর্তন হয়েছে, এখন হয়তো হয় না, কমে গেছে। এই যে হরিনাম শুধু আমাদেরকে নিলেই হবে না, এই নামের মাহাত্ম্য আমাদেরকে উপলব্ধি করতে হবে। আমরা দেখতে পাই আমাদের সময়নিষ্ঠতার প্রতি আমাদের খুবই উদাসীনতা রয়েছে। প্রতিটি স্থানে প্রতিটি যজ্ঞে আমার মনে হয় এই জায়গাকে আমরা অত্যন্ত সুন্দর এবং সময়নিষ্ঠ করা আমাদের আবশ্যক বলে আমি মনে করি। আমরা শুধু মানুষকে দেখানোর জন্য যজ্ঞ করলে হবে না, আমরা শুধু নাম আমিত্ব ভাব নিয়ে আমরা যজ্ঞ করলে হবে না। কারণটি হচ্ছে যে অনাদিনাদি গোবিন্দ তিনি অন্তর্যামী, তিনি সকলের অন্তরের কথা তিনি বুঝতে পারেন, তিনি অন্তরকে দেখতে পান। তাই আমরা ধর্মীয় অনুভূতি নিয়ে আমরা যে কাজগুলি করব, আমরা যাতে মন থেকে ভক্তির সাথে শ্রদ্ধার সাথে সেই কাজগুলি আমরা করতে পারি, সেই কৃপা প্রার্থনা করছি অনাদিরাদি গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা ओम पाठ्य प्रतिपूजितं भगवतं नारायणेन स्वयं व्यासं नीलकण्ठं ओम एकमितमस्मिन् भगवतं सतसिद्धायं अन्वतमं समर्थामि